নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের ২৬ তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বের ১৭৮তম অধ্যায়ে পরাশরের জন্মকথা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। গন্ধর্বরাজ অর্জুনকে বললেন, হে অর্জুন, ঋষি বশিষ্ঠের পুত্রবধূ অদৃশ্যন্তী তার স্বামীর মতো এক কুমার প্রসব করলেন। ভগবান বশিষ্ঠদেব সেই পৌত্রের জন্মক্রিয়া সম্পন্ন করে তার নাম পরাশর রাখলেন। বশিষ্ঠ পুত্র শক্তি, তার পুত্র পরাশর মহর্ষি বশিষ্ঠকেই পিতা বলে জ্ঞান করত এবং জন্ম থেকেই তাকেই পিতার মতো অনুসরণ করতেন। ক্রমে ক্রমে সেই পুত্র বড় হতে থাকে এবং মাতা অদৃশ্যন্তীর সামনেই মহর্ষি বশিষ্ঠকে পিতা বলে আহ্বান করতে লাগলেন। তখন অদৃশ্যন্তী পুত্রের এমন কথা শুনে অশ্রুপূর্ণ চোখে বললেন, বৎস, বনের মধ্যে এক রাক্ষস তোমার পিতাকে ভক্ষণ করেছে। ইনি হলেন তোমার পিতামহ, তাই তুমি একে পিতা বলে ডেকো না, পিতামহ বলে ডেকো। তারপর শক্তিপুত্র পরাশর মাতার কথা শুনে সমস্ত কিছু জেনে অত্যন্ত দুঃখিত মনে সপ্তলোক বিনাশের জন্য কৃত সংকল্প হলেন। মহর্ষি বশিষ্ঠ সেই বিষয়ে তাকে দৃঢ় সংকল্প দেখে বললেন, বৎস, পূর্বে কৃতবীর্য নামে এক সুবিখ্যাত রাজা ছিলেন। তিনি বেদবেত্তা মহাত্মা ভার্গবদের যজমান। রাজা যজ্ঞের শেষে সোমরস পান করে প্রভূত ধন ধান্য দিয়ে ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করতেন। তিনি পরলোকে প্রস্থান করলে তার বংশের রাজাগণ কোনো এক বিশেষ প্রয়োজনের জন্য অর্থের আবশ্যকতা হয়েছিল। তারপর তারা ভার্গবদের অর্থের আতিশয্য জেনে তাদের কাছে অর্থ প্রার্থনার জন্য উপস্থিত হলেন। তখন ভার্গবগণ কেউ কেউ ক্ষত্রিয় ভয়ে সমস্ত ধনসম্পত্তি ভূমির গর্ভে নিক্ষেপ করেন, কেউ বা আত্মসাৎ করলেন, কেউ কেউ উপস্থিত প্রার্থীদের প্রার্থনা অনুসারে অর্থ দান করলেন। সেই সময়ে কোনো এক ক্ষত্রিয় স্বেচ্ছাক্রমে ভূমি খনন করে ভূমির গর্ভে থাকা প্রভূত সম্পদ উত্থিত করলেন এবং তা প্রাপ্ত করলেন। তখন ক্ষত্রিয়রা সকলে সমবেত হয়ে সেই উত্থিত ধন দেখতে লাগলেন। এই বিষয়টি লক্ষ্য করে ভার্গবেরা অত্যন্ত ক্রোধে অধীর হয়ে ক্ষত্রিয়দের নানাভাবে অবমাননা করলেন। ক্ষত্রিয়রা তখন অপমানিত হয়ে সুতীক্ষ্ণ বাণের প্রহারে ভার্গবদের শিরচ্ছেদ এবং তাদের পত্নীদের গর্ভের সমস্ত শিশুদেরকে সংহার করতে লাগলেন। এইভাবে ভার্গবেরা সংহার হলে তাদের পত্নীগণ ক্ষত্রিয়দের ভয়ে অত্যন্ত ভীত হয়ে হিমাচলে পালিয়ে গেল। তাদের মধ্যে কোনো মহিলা স্বামীর বংশবৃদ্ধির জন্য সভয়ে পুরু দেশে অত্যন্ত এক প্রদীপ্ত গর্ভ ধারণ করেছিলেন। এই গর্ভ সংবাদ জানতে পেরে অতি দ্রুত এক ব্রাহ্মণী ভয়ে নির্জনে ক্ষত্রিয়ের সঙ্গে গিয়ে সেই কথা তাদেরকে বলে দিল। ক্ষত্রিয়েরা তখন
সেই ভার্গব পত্নীর গর্ভনাশে কৃত সংকল্প হয়ে সেখানে এসে দেখলেন ব্রাহ্মণী তার নিজের প্রভাবে দীপ্যমান রয়েছেন। সেই সময়ে গর্ভস্থ বালক ব্রাহ্মণীর পুরুদেশ বিদীর্ণ করে নির্গত হলেন। সেই পুত্র পৃথিবীতে জন্মগ্রহণ করা মাত্রই তিনি ক্ষত্রিয়দের দৃষ্টিশক্তি সংহার করলেন। ক্ষত্রিয়গণ তখন চক্ষুহীন হয়ে পর্বতের দুর্গে ভ্রমণ করতে লাগলেন। তারপরে তারা হীন জ্যোতি চক্ষুর দৃষ্টিশক্তি লাভের আশায় সেই অনিন্দিতা ব্রাহ্মণীর শরণাপন্ন হয়ে দুঃখিত মনে নিবেদন করলেন, হে ভগবতী, আমরা অতি নরাধম। এখন আমাদের এই প্রার্থনা যে আমরা যেন আপনার প্রসাদে অসৎ উপায় ত্যাগ করে আপনার দয়ায় পুনরায় যাতে চক্ষু লাভ করে গমন করতে পারি, তাই আশীর্বাদ করুন। এবং আপনি পুত্রের সঙ্গে প্রসন্ন হয়ে পুনরায় আমাদের দৃষ্টি প্রদান করে আমাদেরকে পরিত্রাণ করুন। আজ মহাভারতের আদি পর্বের 178তম অধ্যায়ে পরাশরের জন্মকথা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আশাভঙ্গ। বৃষ, মানসিক স্বস্তি। মিথুন, চিকিৎসায় ব্যয়। কর্কট, অন্যায়ের বিরোধিতা। সিংহ, সুখকর বদলি। কন্যা, অর্থাভাব। তুলা, দাম্ভিকতায় ক্ষতি। বৃশ্চিক, রক্তচাপ বৃদ্ধি। ধনু, অনিদ্রা। মকর, কূট বুদ্ধিতে লাভ। কুম্ভ, নব উদ্যোগ। মীন, রত্ন আদি লাভ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।